আপনারা শেষ হয়ে গেলে কাজ এটা আমার বিয়ের সময়কার 2010 সাল বলছি একদম শেষ হয়ে গেলে কলকাতার মাল। তোমার নামটা কি জানো? প্রিয় হলদিয়াবাসী, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে গীতা স্প্রে পেন্টিং থেকে। চলুন আগে অ্যাড্রেসটা বলে নিই। অ্যাড্রেসটা হচ্ছে বৈদ্যনাথ চক, সবাই চেনেন, টাউনশিপের মধ্যেই আছে। দৌড়শুভারামপুর হাই স্কুলের একদম অপোজিট সাইডেই সৌভিক স্টোরের পাশেই। এই দিক থেকে সোজা গিয়ে ডান দিকে গেলেই আছে আমাদের জোড়া শিব মন্দির, যেটা সবাই চেনেন, 13 মোড় জোড়া শিব মন্দির যেটাকে বলা হয় ওটাই। আর এইদিকে আছে 13 মোড়। একজন কাস্টমার কী কী আনলো দেখা যাক। দেখলেন তো, কাস্টমার একটা শোকেস আলমারি এনেছে আর একটা খাট এনেছে, সেটাই কাজ চলছে এখন। চলুন কাজ করতে করতে কিছু বলা যাক দোকানের বিষয়। অ্যাকচুয়ালি দোকানটা ছিল হিন্দুস্তান মার্কেটে আর মিনি মার্কেট, যেটা সবাই চেনেন, এই দু জায়গায় দোকানটা ছিল আগে। এখন ওখানে না করে এখন নিজের বাড়িতেই করা হচ্ছে। কয়েকদিন আগে বাবার কিডনির প্রবলেম ধরা দিয়েছে, ওই জন্য পাশের দুটো দোকান বন্ধ আছে। এখন ঘরেই করছি দুজন মিলে, তাহলে বাবার একটু প্রেশারও কম হবে, আমিও কাজটা পুরোপুরি শিখে নিতে পারবো। শেখা প্রায় হয়ে গেছে, কিন্তু বাবার যেহেতু অভিজ্ঞতা আছে, তো বাবাই ফাইনাল রংটা করে, বাদ বাকিগুলো আমি করে নেই। প্রথমেই যে দেখলেন গীতা স্প্রে পেন্টিং, ওটা আসলে আমার মায়ের নাম গীতা নস্কর, তো ওখান থেকেই বাবা দোকানটার নাম দিয়েছে গীতা স্প্রে পেন্টিং, এই নামেই চলছে এখন। আমাদের এই দোকানে বিশেষ করে বাবা গাড়ি রং করে, আর আলমারি, ফ্রিজ ওগুলো সব আমি করি। তো আমাদের দোকানে আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, পাখা এইসব রং হয়। এখন ওয়েস্ট বেঙ্গলে যা কাজের অবস্থা, মনে হয় না কোথাও কাজ পাবো। এই জন্য শেষমেশ 26 বছর পার করার পরে ভাবলাম না, বাইরে আর কোথাও কাজ করা দরকার নেই, বাড়িতে যেহেতু ব্যবসা আছে, ব্যবসার লাইনেই যাই। এই জন্য বাবার সাথেই কাজ করছি এখন। কাজ প্রায় শেখা হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের নেতাগুলো সব বলছে চপ শিল্পগুলো, ঘুগনি মুড়ি বেচো। ভাবি ওটার থেকে আমার এই ব্যবসা অনেক ভালো, নিজের ঘরে স্বাধীন মতো করতে পারবো, ঘরেই বসে করতে পারবো, কোথাও নিয়ে ঘুরতে হবে না, কোথাও যেতে হবে না। কাজ নেই, তাই এই কাজের সাথে সাথে ইউটিউবটাও বেছে নিলাম। ইউটিউবও করব, এ কাজও হবে। চলো এবারে রঙের পালা। এই কম্প্রেসার মেশিন দিয়ে রং করা হয়, আমাদের হাতে রং হয় না, এই মেশিনেই সব কিছু হয়। মেশিন স্টার্ট হয়ে গেছে, চলো রং করি। কাস্টমার বলেছিল খাটটা যেই রং আছে ওই রঙই থাকবে, তো খাটটা যেহেতু স্টিলের, কালো রং ছিল, ওই জন্য কালো রংটাই করা হচ্ছে। আমার ঘষা শেষ, এবার বাবার পালা, বাবা রং করছে। আপনারাও যদি কিছু ভেবে থাকেন রং করার জন্য, কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার হচ্ছে 7364961778। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটা প্রথমের যে ব্যানারটা দেখিয়েছিলাম ওতেও আছে, বা আপনারা চাইলে দিয়ে দেবো স্ক্রিনে। খাটটা হয়ে গেছে, এবার শোকেসের পালা। কাস্টমারের এক কালার ছিল, তাই কাস্টমার বললো যে এক কালার তো অনেক দিন আছে, এবার ডুয়েল টোন কিছু আছে, তাহলে ডুয়েল টোন করে দাও। তো আমাদের রঙের দোকান সব কিছুই তো থাকবে, তো বাবা বললো যে হ্যামার টোন রঙ করো, তাহলে চেরি কালার আর সিলভার কালার কম্বিনেশনটা ভালো হবে। তো কাস্টমার আগের কিছু ছবি দেখ বললো এটাই ভালো লাগছে, তাহলে এটাই করো। তো সেই অনুযায়ী রঙ এখন হচ্ছে। এরপরেও আর এক কোট পড়বে, টোটাল 3 কোট করে মারা হয়। তো এটা হয়ে গেলে কালকের আবার একবার মেরে ফাইনাল হবে। তো কালকের ফাইনাল ভিডিও আবার আসবে। দেখুন দোকান তো আমাদের অনেক পুরনো, বাবা প্রায় আজ থেকে 25-26 বছর আগে থেকে কাজ করছে, তো সেই অনুযায়ী কাজের কোনো ত্রুটি হবে না। তবে ইউটিউবে প্রথম ব্লগ করছি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। ফাইনাল রং হয়ে গেলে কালকের আবার ভিডিও আসবে, কেমন হলো জানাবেন প্লিজ।